নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ চলে এলাম আরেকটি লং ভিডিও নিয়ে আমার। তো বুঝতেই পারছো এটা একটা রেসিপি। এটা কদিন আগে আমি পোস্ট করেছিলাম ভর্তা। তো সেটা কিসের ভর্তা দেখে নাও তোমরা, আজকে শেয়ার করলাম। এই দেখো, সোয়াবিন আগের দিন রান্না করেছিলাম, তো বেশি হয়ে গেছিলো বলে কিছুটা সেদ্ধ করা সোয়াবিন ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়েই একটা নতুন রেসিপি মাথা থেকে বার করে ফেললাম। তো সোয়াবিনগুলোকে গরম জলে সেদ্ধ করা ছিল, সেগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এই দেখো, পেঁয়াজ কুচি নিয়েছি আর কটা রসুন বেটে নিয়েছি। এরপরে কড়াইতে তেল গরম হলে তাতে কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু সামান্য নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। দেখো, তারপরে পেঁয়াজগুলো ভাজা হলে এর মধ্যে রসুন বাটাটা অ্যাড করে দিলাম। তো রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে রসুনের। এরপরে আমি দিয়ে দিলাম জিরে, আদা আর একটা কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে আবার কষিয়ে নিলাম ভালো করে। তো এর মধ্যে কিন্তু একদম জল অ্যাড করবে না, জল অ্যাড করলে ভর্তা খেতে ভালো লাগে না। তো অনেকটা সময় লেগে যায় জলটা টানাতে, তাই জল দেওয়া যাবে না। একটু সামান্য এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। তো এই দেখো, বাজার থেকে পরে মাছের তেল আনা হয়েছিল, সেই মাছের তেলগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই মশলার সাথে একবারে যাতে মিশে যায়। তো দেখো, আস্তে আস্তে তেল ছেড়ে দেবে। মাছের তেলটা ভাজতে ভাজতে দেখো কতটা তেল বেরিয়ে গেছে। যে কোনো কিছুর ভর্তা খেতে না খুব ভালো লাগে, আর গরম ভাত হলে তো কোনো কথাই নেই। আর এই সোয়াবিনের ভর্তাটা আমি নিজের আইডিয়া থেকে পুরো বার করেছি, তোমরাও করে দেখো। কিন্তু পুরো চিংড়ি মাছের থেকে কম কিছু মনে হয় না, মনে হয় চিংড়ি মাছ খাচ্ছি। তো এই দেখো, তেল তো অনেকটাই বেরিয়ে গেল। এরপরে সোয়াবিনের পেস্টটা আমি অ্যাড করে দেব। এটা অ্যাড করে খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে যাতে সোয়াবিনের পেস্টের মধ্যে যে জলটা ছিল, তো সেই জলটাকে ভালোভাবে টানাতে হবে। তো ভালো করে নাড়তে হবে যাতে না লেগে যায়। এর মধ্যে তো নুন, হলুদ সব কিছুই দেওয়া ছিল, তাই আমি আর কিছু অ্যাড করলাম না। তো এই দেখো, ভালোভাবে জলটা শুকিয়ে আসছে। তোমাদের কার কার ভর্তা ভালো লাগে কমেন্টে জানিও। আর এই ভর্তাটা করেও অবশ্যই কিন্তু জানিও কেমন লেগেছে তোমাদের। এই দেখো, জলটা শুকিয়ে এসেছে। এই যে আমি নামিয়ে ফেললাম। কেমন হয়েছে দেখতে সেটা কিন্তু অবশ্যই জানিও। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু একদম ফাটাফাটি হয়েছিল। তো বাড়ির সবাই তো বুঝতেই পারেনি, ভেবেছে চিংড়ি মাছের ভর্তা খাচ্ছে।